এবং অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তারা একটি বড় প্রশ্ন হঠাৎ শেষ করে দিল। এটা করো না, একটু উপসংহার, একটু মূল্যায়ন এরকমটা লিখে যদি শেষ করা যায় তাহলে সেটা অনেক ভালো হয়। মানে যেরকম আমরা পরবর্তীকালেও দেখেছি যে একটা সূচনা হলো, একটা তার বডি হলো, লাস্ট একদম যখন শেষ করছে সেখানে হয়তো একটা মূল্যায়ন বা এন্ডিং কিছু এবং সেটা এক লাইনের হলেও হবে। স্যার যেটা বললেন ওটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে খুব একটা দেখা যায় না। মানে একটা চরিত্র বিশ্লেষণ করলো যে ধরুন সিরাজদৌল্লা নাটকে লুৎফা চরিত্র লিখছে, তার শেষে যে এক লাইন জাস্ট লিখে দেয় যে সামগ্রিকভাবে বলা যায় লুৎফা চরিত্র, এই একটা লাইনই যথেষ্ট প্রশ্নের উত্তরটার মানটা বাড়িয়ে দেয়। তার মানে তার যে বিশ্লেষণাত্মক ক্ষমতা সেইটা প্রকাশ পায় যে সে পড়ে কতটা নিজে উপলব্ধি করেছে বা চরিত্রটার সঙ্গে কোথাও মিশে গেছে বা বুঝেছে এই জায়গাগুলো। এবং এর সঙ্গে আরেকটা জিনিস বলবো, এবার একটু আমরা মানে পরবর্তীকালে আসি যেখানে আমাদের লেখার পার্টগুলো থাকে, সেটা পত্র লেখা হোক বা আমাদের রচনা লেখা হোক, এই জায়গাগুলোতে কোন কোন কি অপশন তারা পাবে এবং কিভাবে অপশনগুলোকে বাঁচবে? আমাদের ওই প্রতিবেদন এবং সংলাপ রয়েছে 5 নম্বরের, ওখানেও 150 শব্দের মধ্যে। এটাও যে যেটা প্র্যাকটিস করেছে সেটা কোনো রিজিড কোনো কিছু বলা সম্ভব নয়, বলা উচিত নয়। প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই শিরোনাম, হেডিং, সেটা অনেক সময় দেখা যায় বাচ্চারা দেয় না, তো সেটা অবশ্যই তোমরা দেবে। শিরোনাম না হলে হয় না। ডেটটা বাংলা ডিজিটে দেবে। তুমি ইংরেজি ডেট ইউজ করতে পারো, কিন্তু ডিজিটটা বাংলা ইউজ করো। এবং প্রতিবেদনও অবশ্যই অনুচ্ছেদ বিভাজন করে লিখো, একটানা লিখবে না, একটানা কোনো প্রতিবেদন হয় না। আচ্ছা, সংলাপের ক্ষেত্রেও বিষয়ের গভীরে যায় না। অনেক সময় দেখা যায় বাচ্চারা যে বিষয়টা চেয়েছে, আমার যদি কথোপকথন, যার সঙ্গে কথোপকথন করছি সেই বিষয়ের গভীরে আলোচনাটাকে নিয়ে যেতে হবে।